নমস্কার, আমি সুরজিৎ। আশ্রয় থেকে আবার আমরা এসেছি ছোট্ট কিছু ইনফরমেটিভ ভিডিওস এবং শর্টস নিয়ে। বাড়ির লোক যারা বেসিক্যালি দেয় কিংবা বাইরে যারা আছে, যাদের বাড়ির সদস্যরা হয়তো এরকম অ্যাডিকশানের রোগ নিয়ে ভুগছে, তাদের একটা মতামত থাকে যে আমার পেশেন্টটা কি, আমার বাড়ির লোকটা কতটা ডেভেলপ করলো, সে কিভাবে প্রগতি করছে, কিভাবে ডেভেলপমেন্ট করছে প্রত্যেক দিন, আশ্রয় থেকে আলটিমেটলি লাভ হচ্ছে কি হচ্ছে না, এইসব প্রশ্ন তাদের মনে চলতে থাকে। তো এই যে ডেভেলপমেন্টের একটা সিরিজ, যেটা হয়তো অনেক জায়গায় কোনো রকম ডকুমেন্ট, কোনো রকম নথি থাকে না, সেই জিনিসটা আশ্রয় কিভাবে আলাদাভাবে করে সেটা একটু আমরা আলোচনা করবো। যে আমরা একটা প্রকাশ্যে আনতে চাইছি আলোটা, যে আমরা কিভাবে জিনিসটাকে একটা মানুষকে তার আগের সিচুয়েশন থেকে পরের সিচুয়েশন কি ভালো সিচুয়েশনে নিয়ে যাই, কিভাবে এটার ছোটো ছোটো আমরা ডকুমেন্টস মেনটেন করি। যেসব ডকুমেন্ট মেনলি অমিতদাই মেনটেন করে, যেটা একটা পেশেন্টের ডেভেলপমেন্ট কী করে হচ্ছে, কোন ভিত্তিতে হচ্ছে, এবং সে কতটা ডেভেলপ করেছে, আর বাদ বাকিদের মতো আছে কি নয়, সেসব ব্যাপারগুলো খুঁটিয়ে অমিতদা দেখে। তো আসুন অমিতদার সাথে কিছু আলোচনা করে নেবো আজকে। তো অমিতদা, প্রথমেই তোমার কাছে প্রশ্ন করি যে আশ্রয় তুমি কিভাবে জিনিসটাকে মেনটেন করো, যে একটা পেশেন্ট বাড়ির লোক এলো, যে কতটা ডেভেলপ করেছে, সেটা তোমার কাছে কি টাইপের ডকুমেন্টস রাখো, যে ডকুমেন্টসের মাধ্যমে তুমি মানুষদেরকে বলতে পারো যে হ্যাঁ, আপনার পেশেন্ট এতটা ডেভেলপ করেছে কি করেন, আমরা যেটা করছি অবজারভেশন, জিনিসটার ব্যাপারে একটু যদি তুমি বিস্তারিত বলো। যেহেতু আমরা জানি যে সাইকোলজিক্যালি যে আমরা যদি একটা ভালো সুন্দর পরিবেশে যদি থাকি, তাহলে আমাকে এনিহাও সুন্দর যেরকম পরিবেশ সেরকম পরিবেশের সাথে খাপ খাইয়ে চলতে হবে। আমি যদি ফুলের মধ্যে থাকি তাহলে আমার ফুলের মতন গন্ধ বেরোবে, আমি যদি ডাস্টবিনের মধ্যে থাকি তাহলে ডাস্টবিনের মতন গন্ধ বেরোবে। তো আমি এই আসার পরে প্রথমে চেষ্টা করা হয় তার ওভারঅল পরিবেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। তো ওভারঅল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে আগে প্রথমে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হয়। তা আমি যদি একটা যেমন বলে না যে আমি একটা ভালো সুন্দর জামা প্যান্ট পরে সেন্ট ফেন্ট লাগিয়ে ভালো করে গিয়ে নিশ্চয়ই আমি ড্রেনের ধারে চা খেতে বসবো না। তো সেরকমই তো আমার এই চিন্তা ভাবনা দিয়ে সেটা প্রথমে তাদেরকে এটাই শেখানো হয় যে তোরা আমরা যেমন করে হোক আমরা নিজেদের পোশাক পরিচ্ছন্ন থাকা এবং নিয়মিত টাইমে স্নান করা, নখ কাটা, এই হাইজিনিক ব্যাপারটা এটা সম্পূর্ণভাবে নিজেকে আগে গড়ে তুলি। আমরা পরিবেশ তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি, পরিবেশে আরও সুগন্ধ আরও ভালো কিছু রাখছি, যাতে এই পরিবেশে নোংরা চিন্তা ভাবনা যাতে না আসে। এই পরিবেশে থেকে যেন মনে না হয় যেন আমি নেশার আলোচনা করি, আমি এই পরিবেশে থেকে যেন না মনে হয় যেন আমি গালিগালাজ করি। হ্যাঁ, এই যে ব্যাপারটা যেটা দিয়ে আমরা গ্র্যাটিফিকেশন পাই, সেই ব্যাপারটাকে আটকানোর জন্য প্রথমে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশের মধ্যে রাখাটা হয়। তাই আমরা একটা ছেলে কতটা নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারছে সেটা আমরা একটা সিটের উপর মেনটেন করি। ও কতটা নিজেকে খেয়াল রাখতে পারছে এবং চেঞ্জ করছে, সেটা তার হাইজেনিক ডেভেলপমেন্ট। তখন দেখছে যে আমার নখ বড় রাখা যাবে না, উস্কো চুল দাড়ি জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তখন সে অটোমেটিক্যালি সে আর চিন্তা করতে পারছে না যে আমি এত সুন্দর জামা প্যান্ট নখ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়ে আমি একটু গালাগালি করি। এটা সাইকোলজিক্যালি আসে না। তো সেই ক্ষেত্রে এটা আমরা সে কতটা কি করতে পারছে, মাই অর্ডারে নিজের ইচ্ছায় কতটা করছে, সেটা একটা ডেভেলপমেন্টের সিঁড়ি গ্রাফ তৈরি হয়। এই যে এই নোটিফিকেশন ইন্ডিকেটার্স, এগুলো কারা মার্ক করে? সাপোজ ধরো আমি খুব নোংরা ছিলাম, আজকের দিনে হয়তো আমি স্বেচ্ছায় পরিষ্কার জামা কাপড় পরছি, সেটার জন্য তো একটা কাউকে লক্ষ্য রাখতে হয়, সেটা কারাই করে? কিন্তু আমি কেন জিজ্ঞেস করছি প্রশ্নটা, কারণ অনেক বাড়ির লোকের প্রশ্ন থাকে, আমার ছেলেকে তো আমি ট্রিটমেন্ট দিতে পাঠিয়েছি, আমার ছেলে কেন কোনো সেন্টারে কাজ করবে? তো আমি জিজ্ঞেস করতে চাইছি যে তাদের কাছে মেসেজটা যাক, যে কোনো ছেলে যদি এরকম কিছু কাজ করে, দ্যাট ডাজন্ট মিন যে সে রিহ্যাবে কাজ করতে এসেছে, কোনো না কোনো জায়গা থেকে সেই মানুষটা রেসপন্সিবিলিটি নিচ্ছে। একদমই তাই। আমি আজকে নিজের কাউকে বলছি নখ কাটতে, কাউকে বলছি পরিষ্কার থাকতে, অ্যাট ফার্স্ট আমার দিকে আঙুল আসতে যে আমি নিজে পরিষ্কার থাকতে, তো সেই জায়গায় আমরা প্র্যাকটিস অভ্যাসের দাস, বা আমাদের রিকভারিও তাই। আমি যতদিন অভ্যাস করবো ততদিন ভালো থাকবো, যেদিন অভ্যাস বন্ধ সেদিন ভালো থাকবো। তো তাই যখন যারা আস্তে আস্তে সিনিয়র হতে থাকে তাদেরকে দায়িত্বটা দিয়ে দিলে তারা আরও 10 জনকে মেনটেনও করে, এবং সে তার সাথে সাথে নিজেকেও প্র্যাকটিসে রাখে যে আমি ছেঁড়া জামা পরছি বা আমি নোংরা জামা পরছি, তাহলে আমি কি করে বলবো সামনের লোকটাকে। এক্স্যাক্টলি। তো সেইটা একটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে চলে। তো সেটার থেকে বোঝা যায় সে কতটা কি। আর আমি ডার্টি মাইন্ড নিয়ে বসে আছি, তাহলে আমি নিজের ইচ্ছায় গিয়ে ভালো জামা কাপড় পরবো, ভালো স্নান করবো, ফ্রেশ হবে, এটা হয় না, হবে না, কোনো মতেই আসবে না। তো সেটাই সেই ক্ষেত্রে আমি বলতেও পারবো না, বললে তো আমাকেই উল্টো আঙুলটা আসবে, উল্টে বলবে তুমি কি পড়ে আছো, আমাদেরকে কেন বলছো। ফিজিক্যালি এটা অমিতদা বললো, আর মেন্টালি কি সাইকোলজিক্যালি আমরা কিছু ডক্স মেনটেন করি। এবার সেটাই অমিতদা বলবে যে এই সাইকোলজিক্যাল জিনিসগুলো অমিতদা আমরা কিভাবে দেখি, একটু যদি বল। উইদাউট ডিসিপ্লিন কোনো মানুষ সাকসেসও হতে পারে না, কোনো মানুষ সঠিক রাস্তায় যেতেও পারে।
উইদাউট শিডিউল, উইদাউট ডিসিপ্লিন। তো আমরা এই ডিসিপ্লিনটাকে কেমনভাবে মেনটেন করছে, ধরো এই টাইমে এইগুলো করা উচিত না, সে কতটা নিজের থেকে করছে। কারণ এইটা একটা জিনিস কি হয় যে আমি যখন বলে করাচ্ছি যে এইটা কিন্তু ডিসিপ্লিন, তখন তাকে আমরা মার্ক মানে জিরো মার্ক করছি। কারণ আমি তাকে বলছি, তারপরে সে ডিসিপ্লিনটা মেনটেন করছে, সেই টাইমটাতে সে জিরো। কারণ সে নিজে অতটা নিজের প্রতি কেয়ার না যে আমাকে ডিসিপ্লিন হতে হবে। আবার কেউ যখন একটা সময় যাচ্ছে, সে তখন বুঝে যাচ্ছে যে আমাকে লাইফে ডিসিপ্লিন ছাড়া চলা যাবে না, সে থেকে নিজের থেকেই ডিসিপ্লিনটা মেনটেন করে যে আমাকে এই সময় স্নান করে নেওয়া উচিত, এই সময় খাওয়া উচিত, খাওয়ার টাইমে আমাকে নিজের প্লেট নিজেকে নিতে হবে, নিজের প্লেট নিজেকে ধুতে হবে, আমি কাউকে দিয়ে ধোয়াচ্ছি না। তো হ্যাঁ, তো এইগুলো ওভারঅল সব কিছু মিলিয়ে একটা ডিসিপ্লিন হয়। সেই ডিসিপ্লিনটা ও কতটা নিজের ইচ্ছাতে নিজে করতে পারছে, সেটা বেশি ইম্পর্টেন্ট। যখন সে নিজে করতে পারছে, তখন তার মানে সে অন দ্য ট্র্যাক, মানে সঠিক ট্র্যাকে আছে, সে ট্র্যাকের উপর দিয়ে যাচ্ছে। তাহলে তখন আমরা তাকে গ্রেড করতে পারি যে আজকে হয়তো 2 সপ্তাহের মধ্যে ও 50% নিজের কাজ নিজে করেছে, নিজে ডিসিপ্লিন চলেছে, কেউ ওকে বলতে লাগে। তো এইটাই যখন 2 মাস 3 মাস যাবে, সে তখন একটা 70-80% জায়গায় আসবে যে নিজেরটা নিজে অ্যালার্ট হয়ে যাচ্ছে, মানে তার বিবেক তাকে বলছে যে এবার কিন্তু এটা করা উচিত না, এরকম তর্ক করা উচিত না, এরকম রাগ করা উচিত না। তো এইগুলো যখন আমরা মার্কস পাচ্ছি এবং এভরিডে এই মার্কটাকে রিফ্লেক্ট করাচ্ছে, থ্রু কার মাধ্যম দিয়ে রিফ্লেক্ট করছে যে আমার 2টো চোখ সামনে, যে আমার যারা একসাথে যারা আমরা আছি তাদের আরও 50 জন, 100টা চোখ সারাদিনে আমাকে দেখছে যে আমি কতটা ডিসিপ্লিন। নো পানিশমেন্ট, অনলি 0 মার্ক। 0 মার্কে আমরা বুঝতে পারছি, তখন তাকে সেখানে হাইলাইট করছি যে তুমি ডিগোতে চলছো। যখনই 50 জনের সামনে বলা হচ্ছে যে তুমি 40 মার্কস 50 মার্কস, তখন একটা সে লজ্জিত বোধ হয়, তখন সে মনে করে যে আমার এটা না, এবার আমি 80 আর মার্কস। সবাই যখন করছে আমি কেন পারবো, এই একটা ব্যাপার। যখন আবার 80-90 মার্কস যারা হচ্ছে, তারা অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে, যে অ্যাপ্রিসিয়েশন যখনই পাচ্ছে, তখন আমরা ডোপামিন, এমনি জানি ডোপামিন আমাদের হাই হচ্ছে, যে আমি অ্যাপ্রিসিয়েট করছি, আমি তাদেরকে কিছু ছোট গিফট, একটা চকলেট, তাই না, আমি পেয়েছি, আমি পেয়েছি, তার একটা ফ্রেমে একটা ছবি, যে এরা দুজন আজকে 90% পেয়েছে এই 15 দিনের পিরিয়ডে। তো তখন সে 2টো ছবি পাচ্ছে, সে রিওয়ার্ড পাচ্ছে, তখন আমাদের সাইকোলজিক্যালি আমার ডোপামিন হাই হচ্ছে। তো যখনই ডোপামিন হাই হচ্ছে, তখন সে মনে হচ্ছে আরো ভালো করবে। মানে যে ডোপামিনটা এককালে হয়তো উই ইউজ টু টেক সাবস্টেন্স, আমাদের নেশা করতে হয়েছিল যে ডোপামিনটা পাওয়ার জন্য, আজকের দিনে অরিজিনাল ডোপামিনটা কেমন ভাবে পায় শরীর, যে কিছু একটা কষ্টকর কাজ যেটা হয়তো খুব টাফ আমার জন্য, সেই কাজটা আমি যখন করে কোনো কিছু পুরস্কার কিংবা পুরস্কৃত হচ্ছে, অ্যাওয়ার্ডেড হচ্ছি, তখন অরিজিনালি আমাদের শরীর থেকে যে ডোপামিনটা বেরাচ্ছে, দ্যাট ইজ দ্য নর্মাল ডোপামিন সিক্রেশন। নর্মালিতে আসছি, হ্যাঁ, আমি এগুলোর থেকে পেতে পারি। তখন আরেকটা অ্যাচিভমেন্ট, নেক্সট 15 দিনে আমি ডিসিপ্লিনে ভুল করবো না, আমি সঠিক চলবো, আমি শিডিউল ঠিকঠাক ভাবে চলবো, আমি জামা কাপড় নিজেকে হাইজেনিক করবো। যখন এটা করতে থাকবে অটো সিস্টেমে, যখন নিজেকে ভালোবাসতে শুরু করবে, তখন অন্যকেও সে ভালোবাসবে। তখন অটো সিস্টেমের সাথে তো তোমার আমার আর দাদার কাউন্সিলিং আছেই, কাউন্সিলিং গুলো তো হচ্ছে। তো এই মাধ্যমেই আমাদের এরকম ভাবে ট্রিটমেন্টটা প্ল্যানিং করা হয়। এবার সাথে ইন্ডিভিজুয়াল প্রত্যেক সিঙ্গেল মানুষের জন্য আলাদাভাবে আমরা প্ল্যানিং করে থাকি, কারণ অ্যাজ পার দি অমিতা যেটা বললো, ডকুমেন্টস যেই আমাদের শিট আছে, সেই শিট অনুযায়ী দেখতে পাই। এটা আমাদের অনেকটাই ইজি করে দিয়েছে যে কোন মানুষটা কতখানি জায়গায় ডুবে আছে আর কতখানি উঠে আছে। তো এটা আমাদেরকে হেল্প করে একটা মানুষের একটা পরিবর্তন আনানোর জন্য। তো এটাই আজকের দিনে ছোট্ট করে অমিতার কাছে জানলাম এবং আপনাদের সামনে রাখলাম যে আশ্রয় কিভাবে একটা ইন্ডিভিজুয়াল মানুষের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করে, এবং এই চেষ্টা অবশ্যই তুষারদা না থাকলে হতো না। দাদার আইডিয়াজই এগুলো বলতে পারা যায়, যে দাদার আইডিয়াগুলো দিয়েছিল এবং আমরা ইমপ্লিমেন্ট করছি, এবং সত্যিকারে সেগুলোর ফলাফল পাচ্ছি আমরা। একটা মানুষের মধ্যে পরিবর্তন আসছে, দেখতেও পাচ্ছি। অ্যান্ড কিছুক্ষণ আগে অমিতাকে ফোন করেছিল যে হ্যাঁ, ট্রিটমেন্ট করে গেছে, এখন আপাতত ভালো আছে। তো এরকম আমরা অহরহ আওয়াজ পাচ্ছি, হ্যাঁ ভালো আছে। তো বিকজ এটা সম্ভব হচ্ছে একমাত্র একটা স্ট্র্যাটেজিক এবং সাইন্টিফিকলি ওয়ে, যখন আমরা কম্বাইন করেছি স্পিরিচুয়াল ওয়ের সাথে, আধ্যাত্মিক রাস্তার সাথে, এই জিনিসটা কিন্তু আমাদের সাকসেসের দিকে নিয়ে যাচ্ছে। বললাম মানে এইটা আমাদের এই হাইজিনিক এইটা করলেই তো আর ভালো হয়ে যাচ্ছে না, মানে এটা একটা পার্ট, মানে এইরকম প্রসেসে যাই আমরা। নেক্সট এপিসোডে সেটা দেখতে পাবো যে আর কি আমরা করছি। একদম, হ্যাঁ, ক্লোজিংটা তুমি মেরে দাও। নেক্সট এপিসোডে আমরা নিশ্চয়ই দেখতে পাবো। এটা তো আমাদের মানে এইখান থেকে আমরা শুরু করছি, যে একটা করে যখন গার্জিয়ান জানতে চাইছে, বাবা বাড়ির লোক এসে বলছে যে আমার ছেলে কি পরিবর্তন হয়েছে, হ্যাঁ ভালো হয়েছে, হ্যাঁ ভালো আছে, এইটা তো তাদের কাছে খুব এক্সপেক্টেড অ্যানসার। তারা জানবেই যে হ্যাঁ এটা তো বলবেই ভালো আছে, ওদের ওখানে রেখেছে, কেমন ভাবে ভালো আছে, আপনার ছেলে আগে এই পজিশনে ছিল, এই পজিশনে আসছে, সেটাতে বাড়ির লোক একটা খুশি, আর তাদের একটা আশীর্বাদ আশ্রয়ের উপরে
সেটাতে আরো আরেকটু প্লাস পয়েন্ট পেয়ে যাওয়া যায় একদম। যে হ্যাঁ সত্যি আমার ছেলের জন্য এরা করছে। তো সেটা আমাদের আশীর্বাদ, এতজনের আশীর্বাদ আছে বলেই কিন্তু আজকে আশ্রয় এতটা দূর পর্যন্ত এত মানুষকে ভালো রাখতে পারছে। আমরা পরের এপিসোডে দেখবো যে আরো কিরকম থেরাপিস আমরা ইউজ করি যেটাতে ডেভেলপমেন্ট বোঝা যায় এবং একটা টাইমে আমরা বলতে পারি যে আপনার ছেলে এবার সুস্থ রাস্তায় যেতে পারবে।